মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুসলমানেরা রে, যুবক বৃদ্ধ ভাই বাবাজি, হযরতে খাব্বাব এবার চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সংবাদরা চলে যায়। আমার নবী যখন এই ঘটনাটা শুনলেন, আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে আমার রব আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দিলেন। হে হোসেনপুরের মুসলমান যুবক, হযরতে খাব্বাবকে এবার কি করলো, তার শরীরের জামা কাপড় খুলে নিল, চামড়ার মধ্যে এবার পাথর গরম করে করে। হোসেনপুরবাসী, আমার যুবক বৃদ্ধ ভাই বাবা জিরা রে, পাথর গরম করে হযরতে খাব্বাবের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে লাগায়া এবার চাকা দিতে আরম্ভ করলো। হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যখন পাথর লাগায়, খাব্বাব কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, কালিমা পড়েছি, দিন গ্রহণ করছি, মুসলমান হয়েছি। কালিমা পড়লে এতটা আঘাত সহ্য করতে হয় আগে জানতাম না। তবে নবী গো, নবী 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 নবী, কালিমা পড়ে আমার দিলের মধ্যে শান্তি লেগেছে। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার হযরতে খাব্বাবকে কি করলেন, এমন করে যখন আঘাত করতে লাগলেন, হযরতে খাব্বাব জমিনের মধ্যে লুটা পড়ে গেলেন আর জবান দ্বারা বলতে লাগলেন আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ নামে জিকির করতে লাগলেন। আমার নবীর প্রেমে দুরূদ পড়তে লাগলেন, আমার নবীর প্রেমে পাগল পারা গজল পড়তে লাগলেন। হযরতে খাব্বাব কই নবী গো, নবী 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রেমে এতটা মজা, আপনার প্রেমের ভিতরে এতটা স্বাদ আছে, আমি আগে জানতাম না গো ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এ মুসলমান ভাই বাবা জিরা রে, আমার যুবক বৃদ্ধ বাবা জিরা রে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কি করা হলো, হযরতে খাব্বাবকে এবার ঘরের মধ্যে বস্ত্রহীন অবস্থায় ফেলে রাখা হলো। আমার নবীর সাহাবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইলেন। এ হোসেনপুরের মুসলমান ভাই বাবা জিরা, আমরা যারা বসলাম জবান খুলে বলেন, আমার নবীর প্রেমে যদি আমাদেরকে আঘাত করা হয়, আমরা নবীর প্রেমে সহ্য করতে চাই কি চাই না? আরো জোরে গান। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুই চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। এবার তার মালিক মনে করছে, বুঝতে পারলাম খাব্বাব যেহেতু কান্না করে দিয়েছে, মনে হয় সে আবার আমার লাইনে ফিরে আসছে, তার অন্তরটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে, তার শরীরের মধ্যে মনে হয় ব্যথা লেগেছে। এ যুবক বৃদ্ধ বাবা জিরা রে, হযরতে খাব্বাব কয় খুব মনোযোগ দিয়া শোনো 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 রে, আমি খাব্বাব তো ব্যথা পাই নাই, আমার শরীরের মধ্যে আঘাত করছো, যতবার আঘাত করছো ততবার আমি নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ বলেছি। আমি ততবার নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ বলেছি। আমি ইয়া রাসূলুল্লাহ বললে আমার কলিজায় শান্তি লাগে, আমার দিলের মধ্যে শান্তি লাগে রে। এ মুসলমান বাবাজিরা, যুবক বৃদ্ধ ভাই বাবাজিরা রে, ইতিমধ্যে তার মালিকের টেনশনে পড়ে যায়, তার মালিকের চিন্তার মধ্যে পড়ে গেল, তাকে এমনিতে শায়েস্তা করা যাবে না, কিভাবে তাকে শায়েস্তা করব চিন্তায় পড়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ বানাইয়া, ন্যাংটা বানাইয়া
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ বানাইয়া, হযরতে খাব্বাবকে ন্যাংটা বানাইয়া শরীরের কাপড়গুলো খুলে, বাবা আমি 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম, আমার আরেকটা প্রোগ্রাম লাখাই গিয়ে ধরতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি হাজিপুর, আমি আপনাদেরকে কি বুঝাবো? আমি আপনাদেরকে 2 নাম্বার ফল্ট কোনো কথা বলবো না বাপ। আমি আপনাদের সন্তান, খুব খেয়াল দিয়ে শুনিয়া যান। নবীর প্রেম যদি রাখেন, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহর নবীর প্রেম যদি সিনায় জমা করতে পারেন, আজকের এই মাহফিলের ভিতরে যদি একটু চোখের পানি ছেড়ে কান্না করতে পারেন, মদিনাতুর রাসূল আমার নবী আপনার ভাঙ্গা করে দিদার দিতে পারে। হোসেনপুরের কোন মানুষ যদি আমার রাসূলকে একটা নজর দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ হোসেনপুরের মুসলমানেরা রে, একসাথে কোন আমরা রাসূল দেখতে যাই কি যাই না? আমরা আমাদের রাসূলকে দেখতে যাই। হযরতে খাব্বাব এবার কইরে, মালিক তুমি আমার যত আঘাত করো হবে না। উলঙ্গ করে এবার কি করলেন? কয়লা চিনেন তো কয়লা, এই কয়লাকে সুন্দর করে জ্বালাইয়া যখন কয়লাটা একেবারে আংরা হয়ে গেল, লাল লাল হয়ে গেল, হযরতে খাব্বাবকে কয়লার মধ্যে শোয়া দিলেন। এ যুবক, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাবকে ইতিমধ্যে কয়লার মধ্যে শোয়া দিল। হযরতে খাব্বাবকে কয়লার মধ্যে শোয়া দেওয়ার পরে খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী নবী গো, আপনার কালেমা পড়ার কারণে এতটা আঘাত সহ্য করতে হয় আমি জানি না। হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যে চর্বিগুলো ছিল, হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যে গোশতগুলো ছিল, খসে খসে জমিনের মধ্যে পড়তে লাগলেন। হোসেনপুরের মুসলমানেরা রে, হযরতে খাব্বাবের শরীরটা ওই চালনির মতো একেবারে ছিদ্র হয়ে গেলেন, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে লাগলেন। আমি কিতাবের মধ্যে পাইছি খাব্বাবের শরীরের ওই যে চর্বিগুলা আছে, এই চর্বিগুলা পড়তে পড়তে আগুনগুলা একেবারে পানির মতো দুর্বল হয়ে গেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আরে হোসেনপুরের মুসলমান, আমার যুবক বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের সম্মুখে বসে গেলাম। আমাকে বলা হয়েছে রাসূলের সম্মান নিয়ে আলোচনা করার জন্য, আল্লাহর নবীর জীবনী থেকে আলোচনা শোনানোর জন্য, আমার নবীর প্রেমের আলোচনা শোনানোর জন্য। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে যদি বলি, আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চায়, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর মারিফত অর্জন করতে চায়, আপনি রাসূলুল্লাহকে যেন ভালোবাসে, আপনি নবীকে যেন মহব্বত করে, আপনি নবীকে যেন অনুকরণ করে। আরে হোসেনপুরের মুসলমান, আমার যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছেন, জমিনের মধ্যে সবচাইতে বেশি মহব্বত করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। 1,00,000 সাহাবায়ে কেরাম আমার নবীকে যেই ভালোবেসেছেন, আমার নবীকে যেই মহব্বত করেছেন, এমন মহব্বত জমিনের মধ্যে আর কেউ করে নাই।
হোসেনপুরবাসী যুবক 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 আমার বৃদ্ধ ভাই বাবাজিরা রে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবেসে সাহাবায়ে কেরাম যখন দিন গ্রহণ করতেন, সাহাবায়ে কেরাম যখন কালিমা পড়তেন, সাহাবীদের উপরে জুলুম আর নির্যাতন চলতো, তারপরও সাহাবীরা আল্লাহর দিন ছেড়ে দেয় নাই। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা-ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলার নিকট মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। সাহাবায়ে কেরাম দ্বীন গ্রহণ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবীর কথা মনে হলো, যে সাহাবীর নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া নবী আল্লাহ? আর আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আরে মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী কিতাবের মধ্যে আছে যার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন? হোসেনপুরবাসী, হোসেনপুরের মুসলমান ভাই বাবাজিরা রে, আমি আপনাদেরকে নবীর প্রেমের আলোচনাটা শোনা দিয়ে যাই। আমি আশা করি যে আজকে আলোচনাটা আপনি শুনতে পারেন, আপনি আমার নবীর প্রেমে পড়ে যাবেন। আমরা যারা বসছি যুবক বৃদ্ধ বাবাজি, একসাথে জবানটা খুলে বলেন, আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? সালাতু সালাম গওয়া মারে দরুদ সালাম গওয়া মারে কয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায় সবাই সালাতু সালাম গওয়া মারে দরুদ সালাম গওয়া মারে কয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিয়া কন্যা, মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিয়া, এমন পবিত্র মাটি এমন আমার নবীর রওয়া যায়, তোমরা যদি যাও গো মদিনা কন্যা সালাতু সালাম গওয়া মারে দরুদ তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে কন্যা, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়ে, তোমরা যদি তোমরা যদি সালাতু সালাম গওয়া মারে দরুদ সালাম গওয়া মারে কয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশিও, সুদূর বাংলাদেশে বসে
দিবানিশিও পাখি যদি হইতাম আমি, পাখি যদি হইতাম আমি, যাইতাম সোনার মদিনায়। তোমরা যদি না, তোমরা যদি যাও গো মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালাম গওয়া মারে দরুদ সালাম গওয়া মারে কয় নবী মুস্তাফায়। তোমরা যদি তোমরা যদি তোমরা যদি রে মুসলমান, এ হুসেনপুরের যুবক বৃদ্ধ বামাজিরা রে, আমরা দিন গ্রহণ করছি, মুসলমান হইছি। আমরা মসজিদের মধ্যে গেলে কেউ বাধা দেয় না, আমরা নামাজ পড়লে কেউ আমাদেরকে নিষেধ করে না, আমরা কুরবানি করলে যুবক আমার মুরব্বী ভাই বাবাজিরা রে বাবা আমাদেরকে কেউ বাধা দেয় না। অথচ সাহাবায়ে কেরাম যখন দিন গ্রহণ করলেন, সাহাবীরা যখন মুসলমান হইলেন, সাহাবীদেরকে কতই নাগাত করা হইল। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিন গ্রহণ করলেন, কালিমা পড়লেন, আমার নবীর পক্ষ থেকে যখন দিনের দাওয়াতরা পাইলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি যখন নবীর কালিমাটা পড়লাম, অন্তরের ভিতরে এতটা শান্তি লেগেছে, আমি খাব্বাবের কলিজাটা যেন শান্তি হয়ে গেল। আল্লাহ তাআলা জানা দেয় মুসলমানেরা রে, দিনের ভিতরে যে শান্তি আছে, ধর্মের ভিতরে যে শান্তি আছে, ইসলামের ভিতরে যে শান্তি আছে, এই শান্তি জমিনের অন্য কোথাও তোমরা খুঁজে পাইবা না। হযরতে খাব্বাব কালিমাটা পড়ার পরে এবার তার মালিকের ঘরে উম্মে আম্মার, এই আম্মারের ঘরে যখন কাজ করতে লাগলেন, হযরতে খাব্বাবের যেই মুনিব ছিলেন, একদিন দেখলেন খাব্বাব চুপি চুপি কি যেন জপন করে, একদিন দেখলেন চুপি চুপি কি যেন মুখের মধ্যে জপন করে। ইতিমধ্যে খাব্বাবের মালিক কই, খাব্বাব রে তুমি তোমার জবান দ্বারা কি মিটি মিটি করে পড়ো। মুসলমান বাবাজি, আমার যুবক বৃদ্ধ ভাই বাবারা রে, হুসেনপুরবাসী মুসলমানেরা রে, যুবক 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 আমার বৃদ্ধ ভাই বাবাজিরা রে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মনিব আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে খাব্বাব কয়, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইতিমধ্যে খাব্বাবের মালিক কয়, তুমি তো জানো আমরা দেব দেবতার পূজা করি, তুমি তো জানো আমরা লাত মানাত উজ্জার পূজা করি, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, মুহাম্মদের কালিমা তুমি পড়েছ, অদৃশ্য খোদাকে বিশ্বাস করেছ। না রে না খাব্বাব, হবে না, কালিমা ছেড়ে দাও, তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসো। আরে হুসেনপুরের মুসলমান, ও যুবক বৃদ্ধ বাবাজি, হযরতে খাব্বাব সেই দিন কি উত্তরটা দিয়েছিল, আমি ঘটনাটা পড়ার পরে আমার চোখ দ্বারা পানি ঝরে ঝরতে লাগলো। খাব্বাব সেই দিন কয়, রে আমার মালিক, আপনি বলেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমি আমার নবীর কালিমা পড়লাম, আমি আমার নবীর দিন গ্রহণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি যে শান্তি পাইছি পৃথিবীর অন্য কোনো জায়গায় এমন শান্তি আমি পাই না। আমার দিন কি এমনে যাবে বইয়া, দয়াল নবী গো
আমরার দিন কি এমনে যাবে বইয়া কন্যা আমরার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ রাসূল গো আমরার দিন কি পার গাটাতে তুমি পারের নাইয়া প্রাণ রাসূল গো আমরার দিন কি এমনে যাবে বইয়া আমি দিন বিকারি পারের তরি ফেলাইছি হারাইয়া প্রাণ দয়াল আমার দিন কি একসাথে বলেন আমার দিন কি জবান খুলে বলেন আমার দিন কি এ নবী গো পার হইতে পার ঘাটাতে আমি ঘাটে দেখি চাইয়া আমি ঘাটে দেখি চাইয়া কত আশেক জনাই পার গইতাছে বাবা কত প্রেমিক জনাই পার গইতাছে আমার নবীর গান গাইয়া প্রাণ দয়াল আমার দিন কি বাবা আমরার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ রাসূল গো আমার দিন কি এমনে যাবে বইয়া মুসলমান ভাই বাবাজিরা রে খুব খেয়াল দিয়ে শুনিয়া যান এলাকার যুবক বৃদ্ধ বাবাজিরা খুব খেয়াল দিয়ে আলোচনাটা শুনে যাবেন আমার নবীর প্রেমের আলোচনা আশিক রাসূলদের সামনে নবীর প্রেমের আলোচনা করলে আশিক রাসূল নিজেকে ধরে রাখতে পারে না আশিক রাসূল নবীর জন্য পাগল পারা হয়ে যায় হোসেনপুরের মুসলমান বাবা 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 আমার নবীর প্রেমে যদি পাগল হইতে পারেন আমরার বাঙ্গা ঘরের মধ্যে হোসেনপুরের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না নাই আমার নবী যদি কারো ঘরের মধ্যে এসে যায় তাহলে মনে করবেন জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আরে হোসেনপুরবাসী আমার নবীর সাহাবী খাব্বাব ইতিমধ্যে বলে ও মনিব আপনি আমাকে বলেছেন আমি কালিমা ছাড়তে পারবো না প্রয়োজনে জীবন দিয়ে দিব প্রয়োজনে যৌবন দিব প্রয়োজনে ছেলে মেয়ে দিয়ে দিব প্রয়োজনে দুনিয়া ছেড়ে দিব মুসলমানের আরে অযুবক বৃদ্ধ ভাই বাবা জিরা আমি আপনাদেরকে কি বোঝাইতে চাইলাম আমার খুব ডিস্টার্ব করতেছে সেই লেভেলে ডিস্টার্ব করতেছে আমার যুবক ভাই বৃদ্ধ বাবা জিরারে এ যুবক বৃদ্ধ বাবারা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্রই কথাটা বলল আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাপ মনোযোগ না থাকলে আলোচনা করে কোনো মজা পাওয়া যায় না যদি প্রেম না থাকে নবীর আলোচনা শুনেই হবে কি আল্লাহ বলছে ও নবী আপনি বলে দেন যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে যেন আপনি রাসূলকে ভালোবাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দুনিয়াবাসী তোমরা আমি রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পেয়ে যাইবা প্রশ্ন যদি করি নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ কি নবী 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 আপনি রাসূলকে ভালোবাসলে ফায়দা কি হবে আপনি রাসূলকে মহব্বত করলে কি হবে আল্লাহ জবাব দেয় ও নবী আপনাকে ভালোবাসলে কি হবে আপনি উত্তর দিয়া দেন আল্লাহ কয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা কয় বিনিময়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে এ মুসলমান হযরতে খাব্বাব বলল মনিব
আমি কালিমা ছাড়তে পারবো না। ইতিমধ্যে খাব্বাবকে আঘাত করতে লাগলেন। খাব্বাবের পুরো বডিটাকে একেবারে রক্তাক্ত কইরা জমিনের মধ্যে খাব্বাবকে ফেলে দিলেন। আমার নবীর সাহাবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। হযরতে খাব্বাব জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। হযরতে খাব্বাব যখন জমিনের মধ্যে পড়ে যায়, তারপরে যখন একদিনকে বাদ 2 দিন হয়ে গেল, খাব্বাব যখন হুঁশে ফিরে আসলেন, শরীরটা দুর্বল হয়ে গেল। আবার খাব্বাবের মালিক আয়েশা কই, খাব্বাব রে, গতকালকে তোমাকে আঘাত করলাম, গতকাল তোমাকে রক্তাক্ত করলাম, তোমার শরীরের প্রত্যেকটা জায়গার মধ্যে আঘাত করেছি, এখনো কি কালিমা আছে নাকি ছেড়ে দিছ? এখনো কি মুহাম্মাদের ধর্ম আছে নাকি ভুলে গেছ? হোসেনপুরবাসী যুবক বৃদ্ধ ভাই বাবাজি, আমরা হোসেনপুরের মানুষ হইলে বলতাম, মালিক আপনি যেই মারছেন আর কালিমার দরকার নাই। আমি হইলে বলতাম, না না, আর দিনের দরকার নাই। আমার নবীর সাহাবী হযরতে খাব্বাব সেই দিন কি জবাব দিল? হযরতে খাব্বাব কই, মুনিব, আপনি আমাকে আঘাত করেছেন, আমি কষ্ট পেয়েছি, তবে মনে রাখবেন আমি খাব্বাবের জীবন চলে যাবে, আল্লাহর দিন নবীর প্রেম ছাড়তে পারবো না। আমি নবীর প্রেম ছাড়তে পারবো না, কারণ আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলো শাফিউল মুজনিবিন, আমার নবী হলো রাহাতুল আশিকিন, আমার নবী হলো ইমামুস সাকালাইন, আমার নবী হলো হাবিবে কিবরিয়া, আমার নবী হলো আশরাফুল আম্বিয়া, আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো সাইয়্যিদুল মাখলুকাত, আমার নবী হলো আফতাবে নবুয়াত, আমার নবী হলো ফাখরে মওজুদাত, আমার নবী হলো শামসুল হিদায়াত, আমার নবী নুরুল আলা নূর, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? রে যুবক বৃদ্ধ বাবাজিরা রে, হযরতে খাব্বাবকে এবার কি করলো? তার শরীরের জামা কাপড় খুলে নিল, চামড়ার মধ্যে এবার পাথর গরম করে করে। হোসেনপুরবাসী আমার যুবক বৃদ্ধ ভাই বাবা জিরা রে, পাথর গরম করে হযরতে খাব্বাবের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে লাগায়া এবার চাকা দিতে আরম্ভ করলো। হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যখন পাথর লাগায়, খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, কালিমা পড়েছি, দিন গ্রহণ করছি, মুসলমান হয়েছি, কালিমা পড়লে এতটা আঘাত সহ্য করতে হয় আগে জানতাম না, তবে নবী গো, নবী 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 নবী, কালিমা পড়ে আমার দিলের মধ্যে শান্তি লেগেছে। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আস্তে কইলেন, কোরআন তালাওয়াত শুনলে খারাপ লাগে, আল্লাহু আকবার বললে কষ্ট হবে, আল্লাহু আকবার বললে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলে, আমি দেখতে চাই আপনাদের সাউন্ড কতটুকু আছে। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আপনাকে রহমত বানায় জমিনে প্রেরণ করলাম। আরে হোসেনপুরবাসী আমার যুবক বৃদ্ধ ভাই বাবাজিরা রে,
এবার হযরতে খাব্বাবকে কি করলেন, এমন করে যখন আঘাত করতে লাগলেন, হযরতে খাব্বাব জমিনের মধ্যে লুটা পড়ে গেলেন আর জবান দ্বারা বলতে লাগলেন আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ নামে জিকির করতে লাগলেন, আমার নবীর প্রেমে দুরূদ পড়তে লাগলেন, আমার নবীর প্রেমে পাগল পারা গজল পড়তে লাগলেন। হযরতে খাব্বাব কই নবী গো, নবী 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রেমে এতটা মজা, আপনার প্রেমের ভিতরে এতটা স্বাদ আছে, আমি আগে জানতাম না গো ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এ মুসলমান ভাই বাবা জিরা রে, আমার যুবক বৃদ্ধ বাবা জিরা রে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার কি করা হলো, হযরতে খাব্বাবকে আবার ঘরের মধ্যে বস্ত্রহীন অবস্থায় ফেলে রাখা হলো। আমার নবীর সাহাবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইলেন। এ হোসেনপুরের মুসলমান ভাই বাবা জিরা, আমরা যারা বসলাম জবান খুলে বলেন, আমার নবীর প্রেমে যদি আমাদেরকে আঘাত করা হয়, আমরা নবীর প্রেমে সহ্য করতে চাই কি চাই না? আরো জোরে গান। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ওই রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা কোন ঠিক না? এ মুসলমানেরা রে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি যারা, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমরা যারা রাসূলকে মহব্বত করি, আমরা যারা নবীর প্রেমে পাগল, আমরা ঘরের মধ্যে বসে থাকতে পারি না। কথা কোন ঠিক না? আরো জোরে। আমরা নবীর প্রেমে ঘরের মধ্যে বসে থাকতে পারি না। ও যুবক বৃদ্ধ ভাই বাবা জিরা রে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ঘরের মধ্যে যখন ফেলে দিয়ে আসছে, এবার যখন খাব্বাবের জ্ঞানটা ফিরে আসছে, তারপরেও আমার নবীর কালিমা বলে না, আমার নবীর প্রেম বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে লাগলেন। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বয়। ভাই বসলে গুণ হইব জান্নাতের বাগানে? বড় ভাই করেন, বসলে গুণ হইব? যুবক আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, রসুলের মহব্বতে বসে যান। এমনও হতে পারে রসুল আপনাকে দিদার দিতে পারে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আমি অনুরোধ করছি আপনারা বসলে পরিবেশ। আল্লাহু আকবার। এই লোকটি বসায় দেন, লোকটি বসায় দেন, বসায় দেন। ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব জিন্দাবাদ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো কন্যা প্রেম করেছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ও সে 18 সাল খিরাই খাইল তবু প্রেম ছাড়ে না, প্রেম তো
প্রেম তো প্রেম করেছেন মুসা নবী তোর বাগারে গেলেন চলি গো। যুবক ভাইরা একটু মহব্বত নিয়ে বলেন প্রেম করেছেন মুসা নবী ওরে তোর পাহাড়ে গেল চলি গো। ও সে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না। যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা শোনো রে ও হোসেনপুরের মুসলমানেরা রে বৃদ্ধ ভাই বাবাজিরা রে পর্দার আড়ালে মা বোনেরা গো আমি জহিরুল ইসলাম জাহিরি আপনাদেরকে খুব মনোযোগ দিয়া বোঝাই আল্লাহর নবীর প্রেমিক হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও যখন হুঁশে আসছে জ্ঞানটা যখন ফিরে আসলেন এবার খাব্বাবের সামনে তার মালিক আম্মান গিয়া কয় আরে খাব্বাব তুমি কি কালিমা রাখছো নাকি ছেড়ে দিছো? কালিমা কি এখনো পর্যন্ত আছে নাকি ভুলে গেলা? মুহাম্মদের নাম কি স্মরণ আছে? মুহাম্মদের আল্লাহ কি স্মরণ রাখছো নাকি ভুলে গেলা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুই চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। এবার তার মালিক মনে করছে বুঝতে পারলাম খাব্বাব যেহেতু কান্না করে দিয়েছে মনে হইছে আবার আমার লাইনে ফিরে আসছে, তার অন্তরটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে, তার শরীরের মধ্যে মনে হয় ব্যথা লেগেছে। এ যুবক বৃদ্ধ বাবাজিরা রে হযরতে খাব্বাব কয় খুব মনোযোগ দিয়া শোনো 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 রে আমি খাব্বাব তো ব্যথা পাই নাই, আমার শরীরের মধ্যে আঘাত করছো, যতবার আঘাত করছো ততবার আমি নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ বলেছি। আমি ততবার নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ বলেছি। আমি ইয়া রাসূলুল্লাহ বললে আমার কলিজায় শান্তি লাগে, আমার দিলের মধ্যে শান্তি লাগে রে। এ মুসলমান বাবাজিরা যুবক বৃদ্ধ ভাই বাবাজিরা রে ইতিমধ্যে তার মালিকের টেনশনে পড়ে যায়, তার মালিকের চিন্তার মধ্যে পড়ে গেল তাকে এমনিতে শায়েস্তা করা যাবে না, কিভাবে তাকে শায়েস্তা করব চিন্তায় পড়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ বানাইয়া ন্যাংটা বানাইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ বানাইয়া হযরতে খাব্বাবকে ন্যাংটা বানাইয়া শরীরের কাপড়গুলো খুলে বাবা আমি 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম, আমার আরেকটা প্রোগ্রাম লাখাই গিয়ে ধরতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি হাজিপুর, আমি আপনাদেরকে কি বুঝাবো? আমি আপনাদেরকে 2 নাম্বার ফল্ট কোনো কথা বলবো না বাপ, আমি আপনাদের সন্তান খুব খেয়াল দিয়ে শুনিয়া যান। নবীর প্রেম যদি রাখেন, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহর নবীর প্রেম যদি সিনায় জমা করতে পারেন, আজকের এই মাহফিলের ভিতরে যদি একটু চোখের পানি ছেড়ে কান্না করতে পারেন, মদিনাতুর রাসূল আমার নবী আপনার ভাঙ্গা করে দিদার দিতে পারে। হোসেনপুরের কোন মানুষ যদি আমার রাসূলকে একটা নজর দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ হোসেনপুরের মুসলমানেরা রে একসাথে কোন আমরা রাসূল দেখতে যাই কি যাই না? আমরা আমাদের রাসূলকে দেখতে যাই। হযরতে খাব্বাব এবার কইরে মালিক তুমি আমার যত আঘাত করো হবে না, উলঙ্গ করে এবার কি করলেন কয়লা চিনেন তো কয়লা, এই কয়লাকে সুন্দর করে জ্বালাইয়া যখন কয়লাটা একেবারে আংরা হয়ে গেল লাল লাল হয়ে গেল হযরতে খাব্বাবকে কয়লার মধ্যে শোয়া দিলেন। এ যুবক আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাবকে ইতিমধ্যে কয়লার মধ্যে শোয়া দিল। হযরতে খাব্বাবকে কয়লার মধ্যে শোয়া দেওয়ার পরে খাব্বাব কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী 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 গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার কালেমা পড়ার কারণে এতটা আঘাত সহ্য করতে হয় আমি জানি না। হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যে চর্বিগুলো ছিল, হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যে গোশতগুলো ছিল, খসে খসে জমিনের মধ্যে পড়তে লাগলেন। হোসেনপুরের মুসলমানেরা রে, হযরতে খাব্বাবের শরীরটা ওই চালনির মতো একেবারে ছিদ্র হয়ে গেলেন, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে লাগলেন। আমি কিতাবের মধ্যে পাইছি খাব্বাবের শরীরের ওই যে চর্বিগুলা আছে, এই চর্বিগুলা পড়তে পড়তে আগুনগুলা একেবারে পানির মতো দুর্বল হয়ে গেছে। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ঠিক কিনা? ওরে ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুসলমানেরা রে, যুবক বৃদ্ধ ভাই বাবাজি, হযরতে খাব্বাব এবার চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সংবাদরা চলে যায়। আমার নবী যখন এই ঘটনাটা শুনলেন, আল্লাহর নবী চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে আমার রব আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দিলেন। হে হোসেনপুরের মুসলমান যুবক, আমার বৃদ্ধ ভাই বাবাজিরা রে, আমার রসুল যদি আল্লাহর দরবারে হাত উঠায়, আমার আল্লাহ কবুল করে কি করে না? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইতিমধ্যে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহুম্মা উনসুর হাব্বাবান, আল্লাহ তুমি আমার এই খাব্বাবকে তুমি আল্লাহ হেফাজত করে নাও, আমার এই খাব্বাবকে আযাব থেকে, এই গজব আর এই মুসিবত থেকে হেফাজত করে দাও। হোসেনপুরবাসী মুসলমান যুবক, ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব নবী যখন দোয়া করলেন, তার মালিকের মনটা পরিবর্তন হয়ে গেল। এলাকার যত মানুষগুলো ছিল সব এক জায়গায় জড়ো হয়ে গেল, বলতে লাগলো, আম্মান তুমি কাজটা কোন লাগি? সে যদি ধর্মান্ধ হয়, সে যদি ভিন্ন ধর্মের কালিমা পড়ে, এমন কঠিন শাস্তি দেওয়া তোমার দেওয়ার জন্য উচিত হয় নাই। তার পিঠটা একেবারে চালনির মতো ছিদ্র হয়ে গেল, তার জীবনটা তো একেবারে শেষ হয়ে গেল। ইতিমধ্যে খাব্বাবকে যখন মুক্তি দিছেন, এ হোসেনপুরের যুবক বৃদ্ধ ভাই বাবাজিরা রে, হযরতে খাব্বাব আমার নবীর দরবারে গিয়া আমার নবীর কদমে জড়ায়া ধরেছেন। আমার পাগল মন সারা কান নবী নবী বলে কন্যা, পাগল মন এই আমার পাগল মন নবীকে পাইলে মালা, নবীকে পরাব গলে, পাগল মন সারা কন নবী নবী বলে কন্যা, পাগল মন সারা কন নবী নবী বলে। হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনাই মনের দুয়ার, সেই ভাবনাই রেখে দিলাম খুলে খুলে খুলে, পাগল মন সারা কন্যা নবী নবী বলে কন্যা, পাগল মন সারা কন্যা নবী নবী বলে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু কন্যা, মদিনা ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আমি আশাই তাকে দিবানিশি দিদার যদি মিলে,
যুবক বৃদ্ধ ভাই বাবাজিরা, ও মুসলমানেরা রে, আমার নবীর সাহাবী খাব্বাব আমার নবীর দরবারে যাওয়ার পরে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার নবী তার জড়ায় বুকের মধ্যে নিল। আল্লাহর নবীকে খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এতদিন পর্যন্ত মার খাইলাম, এতদিন পর্যন্ত শরীরে কত আঘাত করেছে, আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। রাসূল, ইয়া নবী আল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি যত আঘাত পাইছি আপনার চেহারা মুবারক দেখার পরে আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে, আমার সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। মারহাবা, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। হযরতে খাব্বাব এবার কি করলেন? আমার নবীর একজন প্রেমিক হয়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরতে খাব্বাব 3 নাম্বার মুসলমান ছিলেন। 1 নাম্বার মুসলমান ছিল আম্মা জান খাদিজা, 2 নাম্বার মুসলমান ছিল হযরতে আলী, 3 নাম্বার মুসলমান ছিল খাব্বাব। আবার কেউ বলছেন 3 নাম্বার মুসলমান ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে, তাফসীরের কিতাবে আসছে খাব্বাব তার জীবনের মধ্যে সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করতেন। তার জীবনে অনেক অর্থ সম্পদ এসেছিল। তিনি যখন গোলাম থেকে ফারাক হয়ে গেলেন, আমার আল্লাহ তার বিশাল ধন সম্পদের মালিক বানাইলেন। হোসেনপুরবাসী যুবক বৃদ্ধ ভাই বাবাজি, হযরতে খাব্বাব নবীর কেমন প্রেমিক ছিলেন একটু শুনিয়া যান। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেলেন, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদেরকে বেশি দান করতেন, গরিবদেরকে তিনি বেশি টাকা বিলাইতেন। ও মুসলমানেরা রে, আমার যুবক ভাই বাবাজিরা রে, শুনো শুনো শুনো, আমার নবীর সাহাবী হযরতে খাব্বাব কেমনে দান করতেন আমি আর আপনি আপনাদেরকে বলে বলে দান করা যায় না। আমাদেরকে 10 টাকার কথা বললে 1 টাকা দেই, 100 টাকার কথা বললে 10 টাকা দেই, 1000-এর কথা বললে 100 টাকা দেই। আর আমি আর আপনি কিন্তু খুব কিপন বা কিপটা। আল্লাহর নবীর সাহাবী কেমন পাগল! আল্লাহর নবীর সাহাবী যখন ধন সম্পদ বেড়ে গেল, তিনি কি করতেন? খোলা ময়দানে অর্থাৎ উঠানের মধ্যে তার সম্পদগুলো, ধনগুলো, তার টাকা পয়সাগুলো জমা করে রাখতেন। ভাই কথা কইলে মজ করতে পারি না রে ভাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উঠানের মধ্যে তার বাড়ির আঙ্গিনার মধ্যে সম্পদগুলো জমা রাখতেন, টাকাগুলো জমা রাখতেন, আর বলে রাখতেন, হে মানুষেরা, তোমাদের যা যতটুকু মনে চাই নিয়ে যাইবা, আমার কাছে বলার কোনো প্রয়োজন নাই। আমার নবীর সাহাবী হযরতে খাব্বাব কেমন একজন নবীর প্রেমিক ছিল? প্রশ্ন করা হয়, রে খাব্বাব, এই টাকাগুলো এমনি ভাবে কেন ছড়ায় তুমি রাখলা? মানুষকে কেন এমন ভাবে দান করলা? হযরতে খাব্বাব কয়, পৃথিবীবাসী শুনো রে, আমি এক সময় গোলাম ছিলাম, আমাকে আল্লাহ গোলাম থেকে জমিদার বানাইছে। আমার মন যাইয়া রে দিল মজায়া শোনা, আর মদিনা যায়, মদিনা যেতে চাই কি যাই না? একসাথে কোন যাইতে চাই কি যাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা কন্যা, মদিনা যাইতে পারলাম। আমার তো সিগন্যাল চলে আসছে, তো পরবর্তী বক্তা চলে আসবে, সময় পাবো না। আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলি, 2 মিনিট। গতকালকেও দেখলাম আহলে হাদিস নামে একজন খবিস বক্তা, তার নাম হইল মুফতি মুআজ্জেম হোসেন সাইফি। সে একটা মসজিদের ভিতরে ঢুইকা মেহরাবকে পিছনে রাইখা বলতেছে, এই মুসলমানেরা আপনারা শুনেন, ভিডিও আকারে বলতেছে যে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখাটা নাকি উচিত না। আরো জোরে জোরে, আরো জোরে বলতেছে, মসজিদের ভিতরে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা উচিত না। কেন?
এটা লিখলে নাকি শিরিক হয়ে যাবে। আমি চিন্তা করলাম, মুসলমান মাথার মধ্যে পাগড়ি লাগায়া সুন্দর দাড়ি জুব্বা আছে, দিনের এত সুন্দর দাওয়াত দেয়, কিন্তু সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। তার মানে বুঝতে পারলাম যে মুসলমানের বাচ্চা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবীর আকাশচুম্বী সম্মানকে সহ্য করতে পারে না। এই তো মুসলমানের বাচ্চা হতে পারে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ কয় পৃথিবীবাসীরা আমার রসুলকে ভালোবাসো, মহব্বত করো, রসুলের প্রেম সিনার মধ্যে লালন করো। আল্লাহর নবীকে ভালোবাসলে তোমার ঈমান তাজা হবে, তুমি জান্নাতের মেহমান হবা। মনে রাখবা, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, সে কোনোদিন জান্নাতের ভিতরে যেতে পারবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস পাইলাম, বলে লা ইয়াকরা আন্নাল কুরআনা নাসুম মিন উম্মতি ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি বলেন, জমিনের মধ্যে এমন কিছু মুসলমান হবে যারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তারা দিন থেকে বের হয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে এমন মুসলমান আমার সমাজের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কালিমাতে আছে না নাই? আরো জোরে। আল্লাহর নবীর নাম কালিমাতে আছে, আল্লাহর নবীর নাম আজানে আছে, আল্লাহর নবীর নাম ইকামতে আছে, আল্লাহর নবীর নাম নামাজের মধ্যে আছে। আল্লাহ কয় পৃথিবীবাসীরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে যদি সালাম না দাও, তাহলে তোমার নামাজ আমি আল্লাহ কবুল করব না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজুল কদর সাহেবের আগমন, হোসেনপুরের পক্ষ থেকে, জাতীয় হোসেনপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কি বলে নয়ে গেল গা? হয়ে গেছে তো আমার বাবারা। আমি এলোপাতারি কিছু বলার জন্য চেষ্টা করছি। আমার দ্বিতীয় প্রোগ্রামটা অনেক দূরে। এখন একটা জান্নাতের প্রোগ্রাম সাজাইতে গিয়া একটু খেয়াল দিয়ে কথা শুনবেন। আপনারা দেখছি মাঝে মধ্যে এই মানে কি করেন, কথাবার্তা বলেন, এইগুলা বললে বক্তা আলোচনা করতে পারবে না। আলোচনা বাড়ি থেকে মুখস্থ করে এসে বলা যায় না। বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যে একটা কানেক্টিভিটি আছে, সম্পর্ক আছে। আমি বলছি, আপনি শুনছেন, যদি প্রেম নিয়ে শুনেন আমাকে বলতে ভালো লাগবে। আমি মাঝে একটু আলোচনা ভিতরে ঢুকছিলাম, চোখ দিয়ে পানি আসছিল, এই কথা বলার কারণে পানি আবার চলে গেছে। তো এইটা করবেন না। এই মাহফিলটা যারা সাজাইছে, বিশেষ করে কামাল ভাই, আমি তো আর সবার নাম জানি না, কামাল ভাই একটু বেশি চিনি, তো 1900 এলাকার অনেকেরই নিয়া আমি শুনছি, এলাকা থেকেও কালেকশন হয়েছে। তো যথেষ্ট এরা যে চেষ্টা করছে এলাকাবাসী গ্রামবাসীটাকে সুন্দর করে গুছানোর জন্য, তাই তো কষ্ট করে একটা প্রোগ্রাম করছে। এটা করছে আপনাদের জন্য, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তো আপনারা যদি এটার পরিবেশ সুন্দর না করেন, যেমন দাঁড়ায় রয়েছেন এতগুলা মানুষ, বসলে তো জায়গা হবে না, প্যান্ডেল ভরা যাবে। তো মেহেরবানি করে বসেন। বিশেষ করে আমার প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব হুজুর সুন্দর আলোচনা করেন, আপনারা জানেন, বলার কিছু নাই। হুজুরকে আমি মাঝে মধ্যে ইন্সপায়ার হয়ে দেখে, কারণ ওনারা তো সুন্দর আলোচনা করে, তাদের দেখা দিকে আমার বক্তা। তো হুজুর যদি দোয়া করে ভবিষ্যৎ অনেক বড় হব, ঠিক কিনা?